হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি শাড়ি পরেছি অনেক দিন পর। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে আমি 500 গ্রাম পরিমাণ গাটি কচু নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চাইলে আপনারা পরিমাণে বেশিও নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এক এক করে দেখিয়ে দিই কিভাবে কি করছি। প্রথমে জিনিসগুলোকে কেটে বেছে নিই। তো চলুন। এখানে গাটি কচুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে সিদ্ধ করেও কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারো। আমি এখানে গায়ের খোসাগুলোকে বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, কেন কিনা এইভাবে খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। আর তোমরা যদি সেদ্ধ করে খোসা ছাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঘেঁটে যেতে পারে, বেশি কম সেদ্ধ হয়ে গেলে গ্যাদগেদে হয়ে যেতে পারে, বা তরকারিতে যখন তোমরা দেবে তখন খুব বেশি স্বাদ পাবে না, এরকমটাও হতে পারে। তো যাই হোক, এখানে আমি সব গাঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এক এক করে। এরপর আমি এক এক করে সব চিংড়ি মাছগুলো কেটে নেব। চিংড়ি মাছগুলোর ওই পায়ের দিকের হুলগুলোকে প্রথমে বটি দিয়ে ছেঁটে নেব। তারপরে পিঠের দিকে একটি নোংরা নাড়ি থাকে, বলা হয় এটা পটির নাড়ি। এই নাড়িটাকে সেটিপিন অথবা তোমরা কোনো ছুরির মাথা দিয়ে ছুচালো অংশ দিয়ে বার করে নিতে পারো। আর মাথার এখানটাও কিন্তু একটা পটির থলি থাকে, বা নোংরা থলি বলে অনেকে, সেটাকেও কিন্তু একটা সেটিপিনের সাহায্যে এরকম করে বার করে নেবে। এগুলো কিন্তু ময়লা, জানি না চায়নারা এগুলো খেয়ে নেয়, কিভাবে খায় আমি জানি না। যাই হোক, সব মাছটা এখানে কেটে বেছে নিয়েছি। এরপর একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নেব এবং তেল গরম হয়ে গেলে তাতে খুব সাবধানের সাথে চিংড়ি মাছগুলো কিন্তু ছেড়ে দিতে হবে, না হলে গায়ে ছিটিয়ে যেতে পারে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি পরিমাণে আমরা ভাজবো না, বেশি ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছটা ছিবড়ে ছিবড়ে খেতে হবে। ওপর থেকে একটুখানি লবণ, একটুখানি হলুদ ছড়িয়ে দেব। তারপরে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব ধুয়ে রাখা কচুগুলোকে। কচুগুলো দিয়ে দেওয়ার পরও কিন্তু এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন কি না কচু কিন্তু নাল নাল জাতীয় খাবার। একে বেশি নাড়াচাড়া করলে বেশি গলে গিয়ে পুরো তরকারিটা নাল নাল করে দিতে পারে, এতে কিন্তু তরকারির স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে। যতক্ষণ কচু আর চিংড়ি মাছটা আরেকটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ চলো আমরা মশলা বানিয়ে নিই। মশলার জন্য যে যে উপকরণগুলো নিচ্ছি সেগুলো হলো 10 কোয়া মতো রসুন, একটা গোটা পেঁয়াজ, 1 কোয়া বা 1 কুচি আদা, 1 চামচ মতো জিরে বাটা। সমস্ত মশলাটা আমরা মিক্সিতে বেটে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় তো। কাটা হয়ে গেলে মশলাটা এখানে ওই ভাজা ভাজা হয়ে যাওয়া চিংড়ি মাছ এবং কচুর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, তোমরা চাইলে কেটেও দিতে পারো। এরপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর এতে 2 বাটি পরিমাণ আমরা জল অ্যাড করে দেব। জলটা কেমন দিতে হবে, সবজিগুলো হালকা ডুবো ডুবো হবে এমন পর্যায়ে, এবং ঢেকে দেব যাতে করে কচুটা গলে যায়। খানিকক্ষণ পর প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে দেব। তুলে দিলে দেখো এরকম একটা কনসিস্টেন্সিতে ঝোলটা থাকবে। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে আরও কম আছে একটু চেক করে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় আরও 2 থেকে 3 মিনিট কম আছে এটাকে রান্না হতে দেব। এবং যে কাঁচা লঙ্কাগুলো ওখানে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু তুলে একটা চামচ দিয়ে ঘেঁটে দেব। ঘেঁটে সেটা পুনরায় তরকারিতে অ্যাড করে দেব। দেখো আমার এখানে সব কাঁচা লঙ্কাগুলো তোলা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে ঘেঁটে দিচ্ছি। ভালো করে এরকম ম্যাশ করে নিয়ে এটা তরকারিতে অ্যাড করে দেবে। যদি তোমরা মনে করো যে না
বেশি ঝাল হয়ে যাবে তাহলে কিন্তু 2টো বা 1টা লঙ্কা এরকম ঘেঁটে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ব্যাস এইভাবেই নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কাটিকুচুর ঝোল। ব্যাস তারপরে একটা সার্ভিং বোলে নামিয়ে নিলেই আজকের রান্না কমপ্লিট। খেতে কিন্তু পুরো চুমু হয়েছিল, তোমরা বানিয়ে দেখতে পারো। এবং যদি বানিয়ে থাকো কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। যাই হোক, আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দিও।